যে আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব এই গাছটি কিন্তু সবচেয়ে একদম শান্তশিষ্ট গাছ এবং কোনো পরিচর্যাহীন একটি গাছ যদি কোনো কিছু থাকে তবে কিন্তু এই গাছটির নাম স্টক। হয়তো স্ক্রিনে আপনারা এর ফুল এবং এই গাছের গঠন সম্পর্কে ছবি দেখতে পাচ্ছেন। যাদের এই সমস্ত গাছগুলি পছন্দ রয়েছে তারা কিন্তু এই সময় গাছগুলি লাগাতে পারেন। তবে অবশ্যই গাছগুলি লাগানোর সময় আপনারা এই সময় এসে যদি ছোট্ট চারা নিয়ে আসেন তবে সেটা খুব একটা কিন্তু ভালো হবে না। এই সময় যদি আপনারা এই সমস্ত গাছ লাগাতে চান তাহলে এই সাইজের আপনারা চারা ক্রয় করুন। এই সমস্ত চারাগুলি প্লাস্টিক প্যাকেটের মধ্যে 20 থেকে 25 টাকা বা ম্যাক্সিমাম হলে 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই চারাগুলি যদি এখন আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলি কিন্তু অন্তত ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে এই সমস্ত গাছগুলিতে আমরা কিভাবে মাটির মিশ্রণ তৈরি করব এবং কিভাবে টব নির্বাচন করব। এই সমস্ত ছোট ছোট গাছের জন্য আপনাদের 6 ইঞ্চি মাপের টবই যথেষ্ট। আর আমি যে সমস্ত টবগুলিতে লাগিয়েছি এগুলি 4 ইঞ্চি মাপের টব। এগুলির দামও অনেক কম হয়, এগুলিতে লাগেও বেশ শান্তি, তবে এগুলির লংজিভিটিটা খুবই কম। এখন আপনারা যদি এই সমস্ত গাছ করতে চান তাহলে অবশ্যই আপনারা সবার প্রথমে একটি 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন, কারণ গাছটি অনেক বেশি বড় হবে, অনেক জায়গা নেবে তেমন কোনো বিষয় নেই। 6 ইঞ্চি মাপের টব এই গাছের জন্য সবচেয়ে পারফেক্ট। এবার আসি মাটির মিশ্রণ। এই গাছের জন্য মাটির মিশ্রণেও তেমন কোনো আহামরি কোনো কিছু নেই, নর্মাল মাটির মিশ্রণ আপনারা করতে পারবেন। এখানে আপনারা 60% মাটি বা দোআঁশ মাটি এবং তার মধ্যে 40% আপনারা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন এবং এই মাটির মিশ্রণের মধ্যে একটু শিং গুঁড়ো এবং সরিষার খোল এবং তার সঙ্গে আপনারা একটু নিম খোল ব্যবহার করে নিতে পারেন। এবং এই যে মাটির মিশ্রণটি তৈরি হবে, মাটির মিশ্রণটি তৈরি করার পর আপনারা যে সমস্ত চারাগুলি সংগ্রহ করবেন, হয়তো যদি পলি ব্যাগে থাকে বা এই সমস্ত প্যাকেট থাকে, অবশ্যই এর যে নিচে মাটিটি রয়েছে এই মাটিটি কখনো ঝরিয়ে গাছটিকে লাগাবেন না। মাটিটিকে সুন্দর করে বের করে নেবেন এবং মাটি সহ গাছটিকে সেই টবের মধ্যে বসে তারপর সাইড দিয়ে আপনারা মাটি দেবেন। ঠিক আপনার রিপোর্ট যখন করেন যেভাবে করেন ঠিক সেভাবেই এখানেও করবেন, তবেই কিন্তু এই গাছগুলি ভালো থাকবে। আর যদি সম্পূর্ণরূপে চারদিক দিয়ে যদি ছড়িয়ে দেন তাহলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। আরেকটি বিষয় রয়েছে, যেটা গাছে কোনো রকম কোনো পেস্ট বা আপনার ফাঙ্গালের কোনো আক্রমণ নেই, এটা একটা বড় সুবিধা, যার জন্য একে আমরা লক্ষ্মী গাছ বলে থাকি। এই সমস্ত গাছগুলিতে আপনার যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে জল দেওয়া। অবশ্যই গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে। আর সেই সতর্কতাগুলি হলো, গাছে অতিরিক্ত জল স্টে করে দেওয়া যাবে না, গাছে প্রতিদিন অল্প অল্প করে জল দিতে হবে, তবেই কিন্তু গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তাই অবশ্যই আপনারা যখন গাছে জল দেবেন এই বিষয়টি কিন্তু নজরে রাখবেন। আর গাছগুলি মাটিতে লাগিয়ে দেওয়ার পর যখন দেখবেন গাছগুলি বেড়ে ওঠা শুরু করেছে তখন কিন্তু আপনারা গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। আর এখানে আপনার বাড়িতে তরল সার হিসেবে খোল পচা জল ব্যবহার করতে পারেন, সবজি পচা জল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদি এই সমস্ত কোনো কিছু ব্যবহার করতে না চান তাহলে সেখানে গাছটি লাগিয়ে দেওয়ার ঠিক 21 দিনের মাথায় যখন গাছে কুড়ি আসবে, ঠিক আছে, যখন দেখবেন প্রথম অবস্থায় গাছে কুড়ি আসে সেই সময় আপনারা একটি গাছে খাবার দিন। খাবারের মধ্যে আপনারা ব্যবহার করুন 2 চামচ ভার্মি কম্পোস্ট, তার মধ্যে 1 চামচ শিংকুচি নিন, 1 চামচ নিমখোল নিন এবং তার মধ্যে 1/2 চামচ ফসফেট এবং 1/2 চামচ আপনারা পটাশ এখানে ব্যবহার করুন। লাল যে কোনো পাতি পটাশ যেগুলি পাওয়া যায় সেগুলি আপনারা এখানে ব্যবহার করুন। ব্যবহার করে একটা মিশ্রণ তৈরি করুন এবং সেই মিশ্রণে 1 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করুন। দেখবেন তাতে গাছের অনেক সুফল পাবেন, গাছের ফুলের লংজিভিটি ভালো হবে, গাছের ফুলের সাইজ ভালো হবে এবং গাছ অনেক বড় হবে। তবে গাছগুলিতে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, একে পিঞ্চিং করতে হবে না, একে বিভিন্ন রকম ভাবে মানে বাড়িয়ে তোলার জন্য বারবার খাবার দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, এটা কিন্তু আপনাদের সুবিধা রয়েছে। এবার আসে গাছে সানলাইট। এই গাছে কিন্তু ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে, তাই আপনার বাড়ি বা আপনার ছাদে যেখানে সারাদিন রোদ লাগে এমন একটি জায়গায় এই সমস্ত গাছের জন্য বেছে নিতে হবে। এই গাছগুলির জন্য কিন্তু ছায়া জায়গা কখনোই ভালো নয়, তবে হ্যাঁ, দিনে 4 থেকে 5 ঘন্টা বা সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা রোদ লাগলে এমন জায়গায়ও কিন্তু এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। এই সমস্ত গাছগুলি বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আপনার সূর্যালোক। আর তেমন কোনো কিছু নেই এই সমস্ত গাছে। আর অবশ্যই আপনাকে নিয়মিত গাছে নিড়ানি দেওয়া, তাছাড়া কিন্তু এই সমস্ত গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। তবে হ্যাঁ, যদি রোদ না লাগে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়, তো অবশ্যই আপনারা এই ব্যাপারটা একটু নিশ্চিত করবেন। এবার গাছে নিড়ানি দিতে হবে আপনাকে, প্রতিনিয়ত গাছের মাটিটা একটু আগলা করে দেবেন, তাহলে মাটিতে অক্সিজেন চলাচলটা ভালো হয়, গাছের রুট সিস্টেম ভালো থাকে, এই বিষয়গুলি একটু নজর দেবেন। আর তেমন কোনো কিছু নেই। আর গাছের নিচের যে পুরোনো পাতাগুলি রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে আপনারা মাঝে মধ্যে একটু ভেঙে দেবেন, এই সমস্ত পাতাগুলিকে আপনারা মাঝে মধ্যে একটু ভেঙে দেবেন। আর ফুল তো আপনারা দেখে নিলেন কত সুন্দর ফুল হয়, আর প্রত্যেকের কাছে হবে, আর সুন্দর সুন্দর একটি ফুল রয়েছে। তো নতুন বছরে লাগানোর জন্য আপনাদের এটা কিন্তু একটা দারুণ গাছ রয়েছে, যেটা খুব কম সময়ের মধ্যে আপনারা ফুল পেয়ে যাবেন। আর কিছু বলার নেই। তো আপনারা যারা ক্রয় করতে চান, যারা নিতে চান, তারা অবশ্যই এখনই কিন্তু বিভিন্ন রকম নিয়ারেস্ট নার্সারি থেকে এই গাছগুলিকে নিয়ে নিন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।